ভগবান বিষ্ণু সেই বৈকুণ্ঠ লোকের সপ্তম দ্বারের দ্বারপাল, মানে প্রথম গেট পার হলে দ্বিতীয় পার গেলে সপ্তম দ্বারে একদম কড়া গেট পাল আছে, ওখানে ঢুকতে গেলে প্রচুর কষ্ট, অন্য দ্বারপালগুলোকে তুমি টপকে যেতে পারো। তা সেখানেতে সেই আলোচনাগুলো এই সপ্তম স্কন্ধে থাকবে, বোঝা গেল ধারাবাহিকভাবে। তখন বললেন যে যখন জয় আর বিজয় দুই দ্বারপাল, তারাই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে এসেছেন, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ রূপে এসেছেন, এবং দাপরে শিশুপাল দন্তবক্র রূপে এসেছেন। না, ভগবান তিনি বৈকুণ্ঠ লোকে শায়িত আছেন, লক্ষ্মীদেবী পদসেবা করছেন, আর প্রভুর চরণকমল খুব নরম। তিনি শুয়ে শুয়ে চিন্তা করছেন প্রভু যে বীররস আস্বাদন করেন, কি করে বীররস আস্বাদন করবেন, এত তার চরণ কমল এত নরম, শরীরের অঙ্গ এত নরম, এই নরম শরীরে বীররস আস্বাদন কি করে? বীররস আস্বাদন করতে গেলে মাসুল ফুলতে হবে, খুব শক্তি চাই। হ্যাঁ, দেখুন কেমনভাবে চলছে। লক্ষ্মীদেবী চিন্তা করলেন, আর জয় বিজয় গেটে দাঁড়িয়ে চিন্তা করছেন, আচ্ছা প্রভু যে বীররস আস্বাদন করেন, প্রভুর সঙ্গে কে লড়াই করবে? কে? যদি দুজনে শক্তিশালী হয় তবে তো লড়াই করে আনন্দ পাবে, নাহলে একজন একদম কম তেজি আর একজন খুব শক্তিশালী, লড়াই করে আনন্দ পাবে না। এক ঘা মারতে গেলে দেখা যাবে 10 ঘা পেঁচিয়ে পালিয়ে গেল, তাহলে ওর সঙ্গে কি লড়াই করবে? তা লড়াই হবে, দুজনেই শক্তিশালী হবে, তবে লড়াই করে জমে। তাহলে প্রভুর সঙ্গে লড়াই করার মতো শক্তিশালী কে আছে? যদি আমরা কখনো সুযোগ পাই লড়াই করে পেতে পারি। চিন্তা করলেন খালি, মানে শুধু চিন্তা করলেই কাজ। ওই জন্য ভগবানের সব কিছুকে লীলা বলে। লীলা মানে হচ্ছে যেটা চিন্তা করা মাত্রই ফলপ্রসূ। হ্যাঁ, ওই জন্য ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করেছেন, রামচন্দ্রের লীলা বলি। হ্যাঁ, নরসিংহদেব লীলা। তা জয় বিজয় চিন্তা করলেন, আর সেই সময়তে হঠাৎ দেখে 4 কুমার এসে হাজির। ব্রহ্মার প্রথম পুত্র চতুষ কুমার, হ্যাঁ বুঝেছেন, সনত কুমার, সনক, সনন্দন আর নন্দন, 4 কুমার এসে হাজির। হ্যাঁ, 4 কুমার ভেতরে ঢুকতে যাবে, কেন ওরা অ্যাকচুয়ালি আগে ছিল নির্বিশেষবাদী, কিন্তু ভগবান চরণের কমল, চরণ কমল, সেখানে পুষ্প আর তুলসী থাকে। সেই ভগবানের চরণ কমলে যে তুলসীর যে একটা গন্ধ, সেই গন্ধ নাকে যেতে তারা আকৃষ্ট হয়ে ভগবানের ভেতরে বৈকুণ্ঠে প্রবেশ করতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে নারীরা